আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? পাশে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। সেই স্ক্রিনশটে একটা মহিলাকে দেখা যাচ্ছে। আজকে কথা বলবো সেই মহিলাকে নিয়ে। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আসলে মানুষ যখন টাকার নেশায় পড়ে যায়, মানুষ যখন ভিউয়ের নেশায় পড়ে যায়, তখন সে কি করে সে নিজেও জানে না। এক প্রকার সেই মেন্টালের মতো হয়ে যায়। ঠিক আছে, তো আজকে এই মহিলাকে আসলে আমি পচাতে আসিনি, তাকে একটা মেসেজ দেওয়ার জন্য এসেছি। আর এই মহিলার মতো যারা এরকম উল্টাপাল্টা কাজ করেন তাদেরকেও আজকের এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব যে ভাই, আপনি একজন যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ভিডিও বানাতেই পারেন, আপনার ভিডিও বানানো কেউ থামাতে পারবে না, যদিও হাজারো বারণ করে। যেহেতু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার মানে এই নয় যে আপনি যেখানে সেখানে ভিডিও বানাবেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে। আপনি হয়তো জানেন না, আপনি এই কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে, ভিডিও বানাতে গিয়ে আপনার সাথে কি ঘটতে পারে। খারাপ কিছুও তো হয়ে যেতে পারে। স্ক্রিনশটে যে মহিলাকে দেখতে পাচ্ছেন, তিনি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা তার দিকে ভালো করে লক্ষ্য করেন, দেখবেন যে সে অলরেডি প্রেগনেন্ট। তো সে তার শ্বশুর বাড়িতে গিয়েছে, সেখানে গিয়ে সে একটা ভিডিও মেক করতেছে। সে এমন একটি জায়গার মধ্যে ভিডিও বানাচ্ছে, আপনারা যদি লক্ষ্য করেন তার পায়ের দিকে তাকান, সে এটা হচ্ছে উঠোন। উঠোনের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, বৃষ্টিতে উঠোনের মধ্যে শ্যাওলা পড়ে গেছে। যেখানে একটা সুস্থ স্বাভাবিক মানুষ যখন হাঁটতে যাবে, হাঁটার জন্য চেষ্টা করবে, সেও কিন্তু স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না। যে কোনো মুহূর্তে স্লিপ খেয়ে সে মাটিতে পড়ে যেতে পারে, হোঁচট খেতে পারে। আর সেখানে এই মহিলা, সে প্রেগনেন্ট থাকা অবস্থায় সে সেখানে গেছে ভিডিও বানানোর জন্য। সে শ্বশুরবাড়িতে গেছে। দেখেন ভাই, আমি শ্বশুরবাড়িতে এসেছি, আমার শ্বশুরবাড়িতে আসার পর বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে উঠোনটা দেখেন এতটাই পিচ্ছিল হয়ে আছে, শ্যাওলা ধরে আছে, একেবারেই স্বাভাবিকভাবে হাঁটা যেতে পারছে না। মানে এই ধরনের সেই কথাবার্তা বলতেছে। তো বোন, তুমি ভিডিও বানাচ্ছ, এটা মূল ফ্যাক্ট না। ঠিক আছে, মূল ফ্যাক্ট হচ্ছে যদি একটু 19-20 হয়ে যায়, তখন বোন তোমার কি হবে? তোমার গর্ভে থাকা সেই বাবুটার কি হবে? তখন তোমার হয়তো বা মানে এমন একটা ঘটনা ঘটে যাবে তোমার সাথে, তুমি নিজেও কল্পনা করতে পারো নাই বা পারবে না। ভিডিও বানানোর জন্য কি জায়গার অভাব পড়ছে, বা স্পেসের অভাব পড়ছে, লোকেশনের অভাব পড়ছে? হ্যাঁ, ভিডিও বানানোর জন্য অনেক জায়গা আছে। ওই যে টাকার নেশা পড়ে গেছে, তার ভিউর নেশায় পড়ে গেছে। এখন সে কোন জায়গায় ভিডিও বানাতে হবে, কোন জায়গায় বানাতে হবে না, ওই দিকে ভাই খেয়াল করার এত সময় নাই। মাস শেষে আমার টাকার দরকার, ভিডিও ছাড়ার পর আমার ভিউর দরকার। ঠিক আছে, এখন তার সাথে খারাপ কিছু হয়ে যাক বা না হয়ে যাক, তার কিচ্ছু যায় আসে না। আসলে এক প্রকার অন্ধ ভাই, অন্ধ। আমার কথাগুলো আপনারা কেমনভাবে নিচ্ছেন সেটা আমি জানি না। এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু অনেকেই আছে। তো ইনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি ওনার আইডি থেকে ঘুরে এসেছি, বা ওনার কথাগুলো অলরেডি অনেকের কাছে বিরক্তিকর। হ্যাঁ, এই ধরনের কন্টেন্টগুলো অনেকের কাছে বিরক্তিকর। অনেকে আছে তার কন্টেন্টগুলো ভালো লাগে না, নানান ধরনের কিন্তু কমেন্টস করে। তো বোন, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন। আপনি ভিলেজ কন্টেন্ট ক্রিয়েটর বা কাপল কন্টেন্ট ক্রিয়েটর, সেটা মূল ফ্যাক্ট না। আপনার সাথে খারাপ কিছু হয়ে যাচ্ছে কিনা বা হয়ে যাবে কিনা, আপনি সেফটি নিয়ে ভিডিও বানান, আমাদের কোনো আফসোস নাই। কিন্তু আপনি এমনভাবে ভিডিও বানাবেন না আপনার নিজের ক্ষতি হয়ে যেতে পারে, বা আপনার ভিডিও দেখে অন্যান্যরা অনুপ্রাণিত হবে। হ্যাঁ, ভিডিও বানানোর জন্য এমন জায়গায় গিয়ে, রিক্সি জায়গায় গিয়ে যে নিজের ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, আপনি এমন জায়গায় ভিডিও বানান, এমন বার্তাগুলো দেন যাতে করে আপনার কাছ থেকে মানুষ শিক্ষা নিতে পারে। ঠিক আছে, তো নিজের সেফটি রাখবেন। আপনি যেহেতু এখন একজন প্রেগনেন্সি মহিলা, আপনার অনেক স্বপ্ন, আপনার গর্ভে একজন নবজাতক শিশু বসবাস করছে, তাকে নিয়ে হয়তো আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখছে তার বাবা, স্বপ্ন দেখছে আপনার পুরো পরিবার। তো আপনার এই কন্টেন্টের জন্য সবার স্বপ্নগুলোকে আপনি ধুলির সাথে মিশিয়ে দিবেন না। ঠিক আছে, সেফটি নিয়ে কন্টেন্ট বানান, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, আর আপনার ইজ্জতটাকে আপনি কন্ট্রোলের ভিতরে রাখেন, সম্মানের ভিতরে রাখেন। যেহেতু আপনি একজন মহিলা মানুষ, আপনি যেভাবে
চাইবেন সেভাবে আপনি কন্টেন্ট বানাতে পারেন না। নিজের ইজ্জতটাকে, নিজের সম্মানটাকে বজায় রেখে তারপর কন্টেন্ট বানান, যেহেতু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে একটা কথা বলতে চাই, আমার কথায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনার ভালো চাই, খারাপ চাই না, এই উদ্দেশ্যে মূলত আমি আজকের এই ভিডিওটি তৈরি করা। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।